আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিক টেট থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো তেঁতুলের মোরব্বা বা তেঁতুলের ললি। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। বাজার থেকে আমি আধা কেজি তেঁতুল নিয়ে এসেছি। ভালোভাবে ধুয়ে তারপরে আমি পলিথিনে একদিনের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। তারপরে এটাকে নরমাল করে নিব। আমি এর জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের এই বোটার অংশগুলো একটু বেশি বড় মনে হয়েছে, তাই আমি একটু কেটে ছোট করে নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। যাই হোক, এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি তেঁতুলগুলো। যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই তেঁতুলের ছোলাগুলো কিন্তু খুব সহজেই ছিলে নেওয়া যাচ্ছে। এই যে দেখুন, ফ্রিজে রাখার কারণে কিন্তু তেঁতুলের বিচিগুলো খুব সহজে বের করে ফেলা যাবে। মাঝখান থেকে একটু ধারালো চাকু দিয়ে কেটে বিচিগুলো হাত দিয়েই টেনে বের করে নেওয়া যাবে। তেঁতুলগুলো কেনার সময় একটু মোটা দেখে কেনার চেষ্টা করবেন, আর একেবারে কাঁচা দেখে কেনার চেষ্টা করবেন। আমার এই তেঁতুলগুলো একটু পাকা পাকা অবস্থায় চলে আসছে, এই জন্য কিন্তু বিচিগুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, সব তেঁতুল থেকে বিচিগুলো আলাদা করা হয়ে গেছে। এখন আমি তেঁতুলগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে তেঁতুলের কষ বেরিয়ে যাবে আর লবণও তেঁতুলের ভিতরে ঢুকে যাবে। আমি 5-6টা শুকনো মরিচের বিচি বের করে নিয়েছি, আর মরিচের খোসাগুলো কেচি দিয়ে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে মরিচের অতিরিক্ত ঝাল পানির সাথে বেরিয়ে যাবে। আমি একটা প্যানে চায়ের কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদ। হলুদ দেওয়ার কারণে এর কালারটা খুবই সুন্দর আসবে। এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তেঁতুল ভালোভাবে আমি নর্মাল পানিতে ধুয়ে তেঁতুলগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি মরিচ। গ্যাসের প্রবলেম থাকার কারণে চুলার জালের খুবই বাজে অবস্থা, তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে বলক তুলে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে তেঁতুলগুলো উল্টে দিব। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গেলেই মোরব্বাটা হয়ে যাবে। মরিচের বীজগুলো আমি শুকনো খোলায় টেলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভার খুবই সুন্দর আসবে। 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। পানিটা কিন্তু মাখা মাখা হয়ে আসছে, আর আমাদের তেঁতুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে আমি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই মোরব্বাতে অতিরিক্ত পরিমাণে চিনি দেইনি। অতিরিক্ত পরিমাণে চিনি না দেওয়ার কারণে মোরব্বাটা কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যায়নি, আর এই মোরব্বাতে খুবই অল্প পরিমাণে টক আর ঝাল ভাব রয়েছে, তাই খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আমরা কিন্তু একবারেই খেয়ে সব শেষ করে ফেলেছি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।